ডিএনডি বাঁধ নিয়ে এবার নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিষয়টি জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের মিৎসুই অ্যান্ড কোংয়ের প্রতিনিধি দল। জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং প্রতিষ্ঠানটির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও আইসিটি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা আলোচনায় উঠে আসে। এ সময় বিদেশিদের বিনিয়োগ সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন সরকার প্রধান। এদিকে ডিএনডি বাঁধ এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ও বর্জ্য অপসারণের স্থায়ী সমাধানের লক্ষ্যে নেওয়া হয়েছে নতুন প্রকল্প। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে বিষয়টি জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এছাড়াও 14 জুন প্রধানমন্ত্রী কক্সবাজার সফরে যাবেন বলেও নিশ্চিত করেন পানি সম্পদ মন্ত্রী। 14 জুন মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার যাবেন। পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক যে প্রজেক্টটি আমরা শেষ করেছি এটি আমরা হস্তান্তর করব সিটি কর্পোরেশনকে। পাশাপাশি আরও 30 কিলোমিটার আমাদেরকে নতুন প্রজেক্ট নিতে হবে। যে 30 কিলোমিটার আমরা ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করব। আগের একই প্রক্রিয়ায় যে প্রক্রিয়াটা ছিল একটা প্রজেক্ট করার মধ্য দিয়ে, তো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এর রেজাল্ট আশা করছি। আর পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান দ্রুতই শুরু হবে এই প্রকল্পের কাজ। ইতিমধ্যে খসড়া এমও হয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী সেই খসড়া এমও উনি দেখেছেন, সেগুলো কিছু সংশোধন আছে। এই সংশোধনগুলো হলেই আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকার অংশটুকু আর নারায়ণগঞ্জের অংশটুকু সেটা নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আছেন, ফতুল্লা অংশটা সম্মিলিত তাদেরকে আমরা হস্তান্তর করব। বিকেলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে সাইপ্রাস যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম। এছাড়াও সচিবালয়ে এদিন প্রধানমন্ত্রীর সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি সভা হয়। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।